হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ মহা পঞ্চমীর পুণ্যতিথি, আর তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম গতকাল একেবারে কিন্তু সাদামাটা খাওয়া দাওয়া হয়েছে। তাই আজকে তো স্পেশাল কিছু খেতেই হবে, কারণ আরও দুদিন বাদে নিরামিষের পালা আবার চালু হবে। তাই তো ঘরেই তৈরি করে নিলাম ঝরঝরে চিকেন বিরিয়ানি। আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এভাবে করলে দেখবে দারুণ হয় বিরিয়ানিটা। সবার প্রথমেই মাংসটাকে ধুয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। অন্যদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে সেটা ভেজে নিয়েছি। আলু হাফ সেদ্ধ করে সেটাকেও লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। চিকেন থেকে যখন জলটা ভালো মতন শুকিয়ে যাবে আর চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেব গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর বিরিয়ানির মশলা। আমি যেভাবে করি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেক প্রসেসেই করে, আমার এইভাবে করলে আমার বিরিয়ানি আমার কাছে বেশ সুস্বাদু হয়। আর তারপরে চিকেন নামিয়েই গ্যাসে বসিয়ে দেব ভাত হওয়ার জন্য জল ফুটে উঠলেই গোটা গরম মশলা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চালটা দিয়ে দেব। চালটা 80% কুক করে নেব। চালের মধ্যে না তেল না লেবু কিচ্ছু কিন্তু আমি অ্যাড করি না, সিম্পলভাবেই করি। এবার দুধ লাগবে, কিন্তু ঘরে তো দুধ ছিল না, তার জন্য আমুল দুধ একটু গরম জলে গুলিয়ে দুধ তৈরি করে নিলাম। লেয়ারিং করতে হবে, তার জন্য প্রথমে ডেচকির মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে তেজপাতা বিছিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দেব আগে থেকে করে রাখা চিকেনটা। আজকে অন্যভাবে লেয়ারিংটা করছি, প্রতিদিনের থেকে আজকের লেয়ারিংটা একটু আলাদা একবারে। আসলে অল্প চালের করা হচ্ছে তো, তাই এভাবেই করেছি। প্রথমেই দেখো পুরো চিকেনটা দিয়ে দিয়েছি আর খানিকটা গ্রেভি রেখে দিয়েছিলাম। আলু, সামান্য বেরেস্তা সব কিছু এর মধ্যে দিয়ে আগে থেকে যে রাইসটা করে রেখেছি সেই রাইসটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, রাইসের মধ্যে আমি কিন্তু কোনো ঘিয়ের ব্যবহারও করিনি। আর যে দুধটা রেডি করেছিলাম তার মধ্যে বিরিয়ানির মশলার গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে ওটা রেডি করে নেব। এবার সেটা দিয়ে আর ওপর থেকে বেরেস্তা আর একটু মাংসের গ্রেভি আর 3 থেকে 4 চামচ মতন ঘি ছড়িয়েই এটা স্টিমে বসিয়ে দেবো আধ ঘন্টার জন্য। ব্যাস রেডি হয়ে যাবে এত সুন্দর ঝরঝরে বিরিয়ানি। আমার বিরিয়ানিটা খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।